সবাইকে আদাব ও নমস্কার। হ্যালো এইচএসিয়ান। আজকে আমরা নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদের আরেকটা ভিডিও নিয়ে এলাম। এটা এই চ্যাপ্টারের ওপর 6 নম্বর ভিডিও। আগে আমরা 1 থেকে 5টি ভিডিও আপলোড করেছি। আশা করি এই ভিডিওগুলো তোমাদের অনেক উপকারে আসবে, পারলে আমাদের চ্যানেল থেকে দেখে নিও। আজকে আমরা আবুল হাসান স্যারের বই থেকে একটা টপিক দেখব। তো টপিকটা হলো অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন। তো আমরা আজকে অমরা বিন্যাস বা প্লাসেন্টেশনের উদাহরণগুলো মনে রাখার ট্রিক্সটা দেখব। আমার মনে হয় আমাদের স্ক্রিনটা একটু বড় করে নেওয়া উচিত। হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে আমাদের প্রথম উদাহরণটা কি? প্রথম উদাহরণটা হলো প্রান্তীয় বা মার্জিনাল। এর উদাহরণগুলো হলো মটর ও শিম। প্রান্তীয় বা মার্জিনালের উদাহরণগুলো কি? মটর ও শিম। আর বহুপ্রান্তীয় বা প্যারাইটালের উদাহরণগুলো হলো শশা আর লাউ। এই দুইটা একটা বান্ডল, এই দুইটা একটা বান্ডল, এই তিনটা একটা বান্ডল বানিয়ে নিবা। তো এইভাবে 1 2 3টা বান্ডল বানিয়ে নিবা আমাদের ছন্দগুলো মনে রাখার সুবিধার্থে, ঠিক আছে? তো এই প্রথম বান্ডলটার ক্ষেত্রে তোমরা এই ছন্দটা মনে রাখবা। ছন্দটা কি? ছন্দটা হলো প্রান্ত মশিউরের বহু শালার একজন। তার মানে কি? প্রান্ত একটা ছেলে, সে মশিউর নামের একটা ছেলের অনেকগুলা শালার মধ্যে একজন। আশা করি তোমরা এই ছন্দটা বুঝতে পারছো। তো এখন দেখবো আমরা কোনটা দিয়ে কি বোঝায়। প্রান্ত দ্বারা প্রান্তীয় বা মার্জিনাল, ম দ্বারা মটর, শি দ্বারা শিম, বহু দ্বারা বহুপ্রান্তীয় বা প্যারাইটাল বোঝায়, আর স দ্বারা শশা, লা দ্বারা লাউ বোঝায়। আশা করি প্রথম বান্ডলটা এবং প্রথম উদাহরণের ছন্দটা তোমাদের ক্লিয়ার। তাহলে আমরা চলে যাব পরবর্তীতে। তো এখানে আসবো পরবর্তী বান্ডলে। পরবর্তী বান্ডলটার জন্য তোমরা এই ছন্দটা মনে রাখবা। তো ছন্দটা কি? অক্ষয়ের ঝালের বদলে তোমরা জাল মনে রাখবা ছন্দের সুবিধার্থে। ঢেঁড়স মুক্ত নুনে তেতো লাগে। তো মুক্ত মানে এখানে তোমরা খোলা খোলা বুঝে নিবা, খোলা অর্থে মুক্ত ব্যবহার করা হয়েছে। তো তেতো লাগে, ঝাল জিনিসটা আমাদের পরবর্তীতে তেতো লাগে। তো এখন অক্ষয় দ্বারা বোঝায় অক্ষীয় বা এক্সিয়াল। আর যে জালটা আমরা মনে রাখছিলাম ঝালের ইয়েতে, তো জালের জোতে জবা, আর ঢেঁড়স তো ঢেঁড়স দেয়া গেছে। তারপর মুক্ত দিয়ে মুক্ত কেন্দ্রীয় বা ফ্রি সেন্ট্রাল, আর নুন দিয়ে নুনিয়া, তেতো বা তুত দিয়ে মনে রাখবা তুত। আশা করি তোমাদের এই দ্বিতীয় বান্ডল এবং এই দ্বিতীয় শর্টকাট বা ছন্দটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা আসবো আমাদের তৃতীয় বান্ডলে, যেখানে আছে মূলীয়, শীর্ষক, গাত্রীয়। মূলীয় এর ইংলিশ বেজাল, শীর্ষক ইংলিশ এপিকাল, গাত্রীয় ইংলিশ সুপারফিশিয়াল। তো ইংলিশগুলা বলার মধ্যে আমাদের একটা কারণ আছে। আমরা এই বেজালের বি, এপিকালের এ, সুপারফিশিয়ালের এস দিয়ে বাস বানাইছি। আবার বলি, বেজালের বি, এপিকালের এ, সুপারফিশিয়ালের এস দিয়ে আমরা বাস বানাইছি। এগুলা তোমরা এই যে সিরিয়ালি মনে রাখবা। তো বি এ এস সূর্যের ত্রিধার, তো ত্রি দ্বারা 3 মনে রাখবা। বি এ এস এর 3টা আলফাবেট ছিল। তারপর নিচে দেখো 3টা উদাহরণ দেওয়া আছে, ধান, লাল, ধনিয়া, সাপ। তো সব 3 এখানে। তো আবার বলি, এখানে দেখো 3টা আলফাবেট আছে। আবার সূর্যের ত্রিধার বলতে কি বোঝানো হয়েছে? ধরে নিবা, ইমাজিন করে নিবা সূর্যের কক্ষপথের 3টা জায়গা। যে 3 জায়গায় যে 3টা জায়গায় তোমরা ধান জায়গায় একটা জায়গায় রাখতে পারবা, লাল ধনিয়া আর একটা জায়গায় রাখতে পারবা, আর সাপ আর একটা জায়গায় রাখতে পারবা। তার মানে এই 3টা জিনিস সূর্যের কক্ষপথের 3টা ধারে রাখতে পারবা। এই ছন্দ দ্বারা এটাই বোঝানো হয়েছে, মানে বোঝানো হইতেছে যে সবকিছুই 3 এখানে। সূর্যের কক্ষপথের ত্রিধার দ্বারা কিছু বোঝানোর চেষ্টা করা হয় না, জাস্ট মনে রাখার জন্য, ইমাজিন করার জন্য বলা। তো এই বি এ এস দ্বারা সিরিয়ালি এগুলো মনে রাখবা। সূর্যের ত্রিধারে ধান দ্বারা মূলীয় বা বেজালের উদাহরণগুলো মনে রাখবা। লাল ধনিয়া দ্বারা শীর্ষক বা এপিক্যালের উদাহরণগুলো মনে রাখবা। গাত্রীয় বা সুপারফিশিয়াল উদাহরণ হিসেবে আছে সাপ। এই সাপ দ্বারা কি বোঝায়? সাতে বোঝায় শাপলা আর পতে বোঝায় পদ্ম।
তো আমি আশা করি তোমাদের কাছে এগুলা ক্লিয়ার। তাহলে ছন্দগুলা আবার রিভিউ করে নিই। প্রান্ত মশিউরের বহুশালার একজন। তারপরে আসো অক্ষয়ের ঝাল, ঝালকে জাল হিসেবে মনে রাখবা। ঢেঁড়স মুক্ত নুনে, মুক্ত বলতে এখানে ওপেন বোঝানো হয়েছে। নুনে তেতো, কেতুর দ্বারা মনে রাখবা, তো তেতো লাগে। এখানে জাল আর তোরটা মনে রাখবা। তারপরে আসো বাস, বাস দ্বারা সিরিয়ালি এগুলো মনে রাখবা। তারপরে আসো সূর্যে ত্রিধারে ধান, প্রথমটা ছন্দ, তারপর একটা লাল ধনিয়া, তারপর একটা সাপ, সাপ দ্বারা শাপলা ও পদ্মকে বোঝানো হয়েছে। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওটা এখানেই শেষ। তো যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবা। তো থ্যাংক ইউ, গুড বাই।